আমি খুব চিন্তিত। সভা থেকে আমার সোনার জোড়া জুতো গায়েব হয়ে গেল। এত তল্লাশি করা হলো, খোঁজাখুঁজি করা হলো, তবুও সেই স্বর্ণের জুতো আমি ফেরত পেলাম না। যে নিয়েছে ভালোই ভালোই যদি ধরা দিত বেঁচে যেত। এবারে তো আমি গোপালের সহায়তা নেব। গোপাল নিশ্চয়ই ওর বুদ্ধি দিয়ে জুতো চোরকে ধরে ফেলবে। চিন্তা করবেন না মহারাজ, আমাকে এক বালতি জল আর সভায় যেন সবাই উপস্থিত থাকে কালকে, এটা ঘোষণা করে দিন। তারপরে আমি জুতো চোরকে হাতে নাতে ধরে ফেলব। পরের দিন সভাসদরা যথাসময়ে হাজির, যে যার জায়গায় সবাই বসে আছেন। গোপাল ঘোষণা করলেন, একজন একজন করে এসে এই বালতির জলে মুখ দেখাবে। যার মুখে এক অদ্ভুত চিহ্ন দেখা যাবে সেই হবে চোর, কারণ এই জল মন্ত্রপুত, মন্ত্র করা আছে জলে। যে চোর তার মুখে ক্ষত দেখা যাবে জলের দিকে তাকালেই। এই বলে গোপাল একজন একজন করে সভাসদদের ডাকতে লাগলেন। একজন একজন করে সকলেই সেই জলে নিজের মুখ গিয়ে দেখালো। কারোর কোনো অসুবিধা হলো না। একজন ব্যক্তি যে জলের কাছে আসতেই একদমই মুখটা পাশে নিয়ে গেল, জলের মধ্যে প্রতিফলিত হতেই দিল না। এই দেখে গোপাল বলল, আগে মহারাজ, আপনার জুতো চোর ধরা পড়েছে। এই যে ইনি হলেন আপনার জুতো চোর। আর এই যে মশাই, জল কখনোই মন্ত্রপুত হয় না। এটা আপনার ভয়, যেটা আপনাকে আজকে চোর অপবাদে ধরিয়ে ফেললো। তো দিয়ে দিন রাজামশাইয়ের স্বর্ণের জুতো জোড়া, দিয়ে দিন। সেই ভদ্রলোকও আর দেরি করলেন না, সাথে সাথেই মহারাজের জুতো মহারাজকে ফেরত দিয়ে সভা থেকে বেরিয়ে গেলেন। ওহ, সত্যি গোপাল, তুমি আমাকে বাঁচালে। তোমার বুদ্ধির কাছে হার না মেনে উপায়ই নেই। আগে মহারাজ, বুদ্ধি দিয়ে সব কিছু জয় করা যায়, শুধু সঠিক সময়ে সেই বুদ্ধিটাকে কাজে লাগাতে হয়।